জেসি নিউজ প্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে ৮ মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস অথবা মহিলা দিবস। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা এসেছি অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্যের কাছে। নন্দিনী, এই যে নারী দিবস বা মহিলা দিবস হচ্ছে, এতে পুরুষদের ভূমিকা কতটুকু? দেখুন, আজকে ভারতবর্ষ কেন যাবৎ পৃথিবী জুড়েই মহিলারা যা কিছু আমরা পেয়েছি আদিকাল থেকে, তার পেছনে তো পুরুষেরই কন্ট্রিবিউশন। সে ভারতবর্ষেই বলুন, পৃথিবীতে বলুন, বা আজও যাই কিছু আইন হচ্ছে, যা সুযোগ সুবিধা, সে তো সাধারণত পুরুষ মানুষই তো হাতে তুলে দিচ্ছেন। এটা অস্বীকার করার তো উপায় নেই। কাজেই অবশ্যই পুরুষ মানুষের কন্ট্রিবিউশন আছে, এটা মানতেই হবে। মেয়েরা যতই অস্বীকার করুন, তাই যে আজকাল সব জায়গায় শুনছি যে বলছেন মেয়েরা নাকি বিয়ে করতে চাইছেন না, কিন্তু আজকে পুরুষরাও আর বিয়ে করতে চাইছেন। কাজে এরকম ভাবে তো নিশ্চয়ই একটা পৃথিবী চলতে পারে না। আমার মতে যে সবাইকেই সবারটা বুঝতে হবে। একটা উভয় পক্ষের মধ্যেই একটা শান্তিপূর্ণ সমঝোতা থাকতে হবে, একে অপরকে অ্যাডজাস্ট করতে হবে, তবেই পৃথিবী চলবে। মেয়েরাও বলবেন আমরা আর বিয়ে করবো না, ছেলেরাও বলবেন আমরা বিয়ে করবো না, এভাবে কিন্তু কোনো সমাজ সংসার পৃথিবী তো টিকে থাকতে পারে না। কাজেই নারীদের জীবনেও যেমন পুরুষের ভূমিকা আছে, পুরুষের জীবনেও নারীর ভূমিকা আছে। কাজে একটা নারী দিবসের আজকে যে পালিত হচ্ছে তার পেছনেও পুরুষের ভূমিকা আছে। বা আজকাল সামান্য হলেও যে পুরুষ দিবস পালন হওয়া শুরু হয়েছে, বা একটা পুরুষের জীবনেও যে অনেক কিছু ঘটে তার পেছনেও নারীর একটা বড় ভূমিকা। কাজে কেউ কাউকে বাদ দিয়ে চলবে না। একটা কথা প্রায়শই শুনতে পাই আমরা, যে সফল পুরুষের পিছনে নাকি একজন নারীর অবদান থাকে। সফল নারীদের পেছনে পুরুষের ভূমিকা নেই বলতে চান? আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখি নারীরা সফল হলে তারা এমন করেন যেন তারা অজনী সম্ভব। তাদের বিশাল প্রতিভা, বিশাল অনেকের নিশ্চয়ই আছে। বহু পুরুষও এরকম আছেন যারা কিন্তু প্রায় অনেকেই অকৃতদার। কেউ বিয়ে করেননি, কিন্তু আজকে অনেক বড় কিছু হয়েছেন। তারা সেখানে নারীর ভূমিকা। তেমনি বহু নারীও আছেন অনেক ঝড় ঝঞ্ঝা পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছে। তেমনি আবার বহু নারী আছেন যে যারা পেছনে পুরুষ মানুষ না থাকলে কিছুই হতেন না। অজস্র উদাহরণ আছে। তো এই যে পুরুষদের যে সম্পর্কে তোমার একটা সচেতনতা এবং পুরুষদের অধিকারের জন্য যে আন্দোলন করছো, সেই আন্দোলন কতটা সফল হলো বলে মনে হচ্ছে? দেখুন, 2017-তে আমরা যেখানে শুরু করেছিলাম আর আজকে 2026, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। আজকে অনেক নারীরা তো এগিয়ে এসেছেন অবশ্যই। আমার ফোরামেও বহু নারী আছেন। আমাকেও বহু নারী খুবই ভালোবাসেন, সম্মান করেন। আমার সঙ্গে লড়াইয়ে এসেছেন। আর পুরুষ মানুষের মধ্যেও সচেতনতা আগের থেকে অনেক বেড়েছে। এটা একটা বড় ব্যাপার। এবং কিছু নারী যে কারণে অকারণে আমাকে ট্রোল করেন, আজে-বাজে কথা বলেন, এটাও আমি সচেতনতার একটা পার্ট বলেই মনে করি। কোথাও গিয়ে কি তারা মনে করছেন যে এটা একটা থ্রেট? এটা ইনসিকিউরিটি। হ্যাঁ, যে এটা কি হয় জানেন তো? যখন আপনি এরকম ধরুন, আজকে আমি একটা কথা বলি জয়ন্তদা, এই যে ধরুন যারা quote unquote ফেমিনিস্ট, যাদের ফেসবুকীয় এবং হোয়াটসঅ্যাপীয় বিপ্লব হুম, হুম। করেন সারাদিন, গ্রাউন্ড লেভেলে তাদের মধ্যে কজন নেমে কাজ করেছেন আমি জানি না, হয়তো কজন করতেও পারেন। আপনি কোনোদিন বলতে পারবেন আমার কোনো ইন্টারভিউতে আমি তাদের প্রতি এতটুকুও কোনোদিন একটা অসম্মানজনক কথাও বলেছি? বা আমার ফেসবুক পেজ, আমার পার্সোনাল হুম। ফেসবুকে যে ওয়াল, তাদের কারুর সম্পর্কে একটা কথাও আমি উচ্চারণ করেছি? অথচ তারা বহুজন যে ভাষায় আমাকে অপমান করেন, যে ভাষায় আমার সম্বন্ধে বিন্দুমাত্র কিছু না জেনে আমায় যাচ্ছেতাই কথাবার্তা বলেন, আমার পরিবার, আমার বাবা-মা, আমার ব্যক্তিগত চরিত্র, আমার সবকিছু নিয়ে এবং আমার এই কাজটা নিয়ে হুম। বলতে থাকে। এটাতে কি প্রমাণ? কিন্তু আমি তো যারা নারীদের অধিকার নিয়ে কাজ করেন, সত্যিকারের অর্থে তাদের সবাইকে অসম্ভব শ্রদ্ধা করি। তারাও কিন্তু আমায় ভালোবাসেন, যারা সত্যি কাজ করে। নারীদের অধিকার নিয়ে কাজ করেন বলছি তুমি। এই যে পুরুষদের অধিকার নিয়ে কাজ করা, এটা একটা স্রোতের অন্য স্রোতের দিকে না, যাওয়া। আমি একটা অন্য কথা আজকে বলতে চাই যে তারা যারা এই যে কোট আনকোট হুম। ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপেও বিপ্লব করে চলেছেন সারাদিন, তারা যে ভাষায় আমায় কথা বলে, আমার তো তাদেরকে কোনোদিন এই ভাষাটা প্রয়োগ করতে হয়নি। তাদের কাজ নিয়ে তো আমায় ইনসিকিউর হতে হয়নি। আমি তো বরং সবসময় বলছি এই দেশে মেয়েদের জন্য প্রায় কোনো কাজই হয়নি। অনেক কিছু হওয়া উচিত ছিল। এত প্রকল্প, এত ভাতা, এত আইন, এত নারী কমিশন হয়েও কিচ্ছু হয়নি। কারণ এটা আমি খুব ফিল হুম, করছি হুম। কাজ করতে নেমে। বিভিন্ন কলেজে লেকচার দিতে গিয়ে। কিন্তু আমি তো কই তাদের সম্বন্ধে এরকম অসংস্কৃত ভাষা, কুকথা বলার দরকার মনে করছি না। কিন্তু আমি মনে করছি কাজটা আরো হওয়া দরকার। কারণ আমি মনে করছি না তারা কেউ আমার জন্য থ্রেট। কারণ আমি মনে করছি এই কাজ আরো হওয়া দরকার। কিন্তু ওনারা আমাকে এটা বলার মানেই কিন্তু দাঁড়ায়
আমি কি ওনাদের নার্ভাস সিস্টেমের কাছে থ্রেট হয়ে দাঁড়ালাম? এবং সেটা যখন হয় তখনই ব্যক্তিগত আক্রমণে মানুষ যায়, সেটা সবার ক্ষেত্রে। মাঝে মাঝে আমার এটা মনে হয় যে অথচ আমি বারবার বলতে চাই যে বাংলায় যারা সত্যিই নারীর অধিকার নিয়ে কাজ করছেন আজকে এত বছর, ৩০ বছর ৪০ বছর, সবাই আমায় ভীষণ ভালোবাসেন। নারী কমিশনের চেয়ারপারসন, নারী কমিশনের কমিটিতে যারা আছেন তারা সবাই আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমার এখান থেকে তাদের কাছে অনেক মা বোনেরা যান, অসম্ভব ভালো ব্যবহার করেন, তারা চেষ্টা করেন যদি একটু বিচারটা দেওয়া যায়। ওই কারোর সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই, আমাদের এই কাজটা কোনো বিরোধ নেই। এই যে আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে, এটা যথেষ্ট ওয়েল হাইপড। তোমার কি মনে হয় যে আন্তর্জাতিক পুরুষ দিবসটা ঠিক সেইভাবে হাইপ দেখুন, পেয়েছে? সেইটা তো বলতে হবে আজকে নারী দিবস শুরু হয়েছে কবে? কত কাল আগে থেকে। পুরুষ দিবসে তো আমরা কাজ করতেই শুরু করলাম কত পরে। তাও তো আমি বলব ২০২৫ এর পুরুষ দিবসে বহু বড়, বড় পিএসইউ বলুন, বড়, বড় ব্যাংক বলুন, অনেক বড়, বড় কর্পোরেট যেভাবে শুভেচ্ছা জানিয়েছেন আমরা তো আশা করি। এবং বহু সেলিব্রিটিও। এটা আমরা আশা করিনি? পেয়েছি কিন্তু আমরা। অর্থাৎ আপনি অ্যাগ্রেসিভ হয়েছে, মানে যদি কাজটার পেছনে লেগে থাকেন, কনসিস্টেন্সি থাকে, লোকে আপনাকে মনে করে আপনি ডেডিকেটেড এবং অনেস্ট, সে কাজের ফল কিন্তু পাওয়া যায়। কিন্তু তোমার কাজটা সেই করতে শুরুর হবে। দিকের কথা ভাবতে পারি, যখন তুমি শুরু করেছিলে। সেই সময়টাতে আমার মনে আছে যে পুরুষদের তুমি স্বাধিকার রক্ষার জন্য খানিকটা এগিয়ে এসেছিলে। আজও কি মনে করছি যে পুরুষরা সেরকম অবহেলিত হ্যাঁ, হয়ে রয়েছে? অবশ্যই পুরুষদের তো দেখুন আজও কোনো আইন নেই। হ্যাঁ, কিছু, কিছু হাইকোর্ট, কি সুপ্রিম কোর্ট মাঝে, মাঝে ইতিবাচক কিছু মানে রায় দিচ্ছেন। হুম, হুম। বিএনএসএস এ বা বিএনএস এ সামান্য হলেও কিছু এদিক ওদিক পরিবর্তন হয়েছে কিন্তু মেজর কিচ্ছু নয়। কিন্তু যেটা হয়েছে জনতার মধ্যে কিন্তু একটা সচেতনতা সামান্য হলেও এসেছে। সে নারী বা পুরুষ যাদের। তুমি একটা কথা প্রায় বলে থাকো যে মহিলা কমিশন একটা আছে, একটা পুরুষ কমিশন কেন হ্যাঁ, নেই? মহিলা কমিশন কেন? ধরুন ট্রান্সজেন্ডার কমিশন আছে। হুম। আজকে ধরুন পশু পাখির জন্য আইন হয়েছে, জুনিয়র সিটিজেন অ্যাক্ট আছে, চাইল্ড কমিশন আছে, আরো অনেক কিছুর জন্য সবকিছু আছে। তাহলে একটা পুরুষ কমিশন হতে বাধা কোথায়? পুরুষ মানুষরা তো এদেশের নাগরিক, তারা ট্যাক্স পেয়ার সবচাইতে বেশি। এই দেশে গড়ে ওঠার পেছনে তো পুরুষ মানুষেরই একটা বিরাট বড় ভূমিকা। তাহলে তাদের জন্য একটা কমিশন কেন থাকতে পারবে না? এটা তো খুব ন্যায্য প্রশ্ন বলে আমার মনে হয়। এবং সমস্ত মহিলারও তো এ ব্যাপারটায় একটা মতামত থাকা উচিত। কারণ তাদের বাড়িরই বাবা, ভাই, ছেলে, স্বামী, বন্ধু, প্রেমিক আচ্ছা, এরকম। ইদানিং কালে একটা রেয়াজ হয়ে গেছে বা ফ্যাশন হয়ে গেছে যে ধর্ষণ হয়েছে। এই ধর্ষণের ব্যাপারে তোমার একটা সুস্পষ্ট মতামত আছে দেখুন, আমি আমি জানি। একটা কথা বলি, ধর্ষণ হয়নি এ কথা তো বলা যাবে না। হুম। প্রচুর ধর্ষণ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মিথ্যে ধর্ষণের মামলাও অনেক নথিবদ্ধ হচ্ছে। যার ফলে যার মেয়েগুলোর যে সত্যি ধর্ষণ হচ্ছে তারা পেছনে পড়ে যাচ্ছেন এবং তাদের বিচারটা দেরি হয়ে যাচ্ছে। তারা হয়তো অনেক ক্ষেত্রে বিচার পাচ্ছেনও না। তাদেরকে লোকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। বারবার এই জায়গাটাই হিট করতে চাইছে। মানে একজন পুরুষের সঙ্গে আমি স্বেচ্ছায় সহবাস করলাম, সেই পুরুষটি যখন বেঁকে বসলো বা আমার থেকে সরে গেল, তখন আমি ধর্ষণের এটা অপবাদ তো দিয়ে দিলাম। বারবার হাইকোর্টরাও বলছেন হুম। যে আপনি প্রাপ্তবয়স্ক নারী পুরুষ আপনারা প্রেমের সম্পর্কে থাকাকালীন যখন শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন তারপরে প্রেম ভেঙে গেলেই সেটা ধর্ষণ হতে পারে। কিন্তু এই সমস্ত কারণে সত্যিকারের ধর্ষিতা যে সমস্ত নারী তাদের মামলাগুলো খুব হালকা হয়ে যাচ্ছে। ঠিক একই জিনিস ধরুন আজকে 498 এ যেটা এখন বিএনএস হুম, হুম, 85, সবকিছুর ক্ষেত্রেই তাই। গার্হস্থ্য হিংসার ক্ষেত্রেও তাই, সব জায়গায়। যেই মেয়েরা সত্যিই অত্যাচারিত তারা কিন্তু হালকা হয়ে যাচ্ছেন হুম। সবার কাছে। বারবার এটা বলতে বলছি। তো পুরুষ অধিকার রক্ষার যে আন্দোলন করছে, সেই আন্দোলনে নারীদের জায়গাটা ঠিক কোন জায়গায় রয়েছে বলে মনে দেখুন হয়? নারীদের একটা বড় ভূমিকা আছে। যেমন নারীদের অধিকার রক্ষার আন্দোলনে পুরুষ মানুষ একটা বিরাট ভূমিকা পালন করেছেন, আজও করে চলেছেন। তেমনি পুরুষ মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নারীদের একটা বড় ভূমিকা। কারণ সেই নারীরাই তো কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী কখনো, কখনো। কারুর মেয়ে না? কাজেই তাদের তো একটা বড় ভূমিকা থাকতেই হবে। তারা যদি এই কথাগুলো না বলতে পারেন, তাহলে তো হবে না। কারণ পুরুষ মানুষ নিজের কথা বলবে, তার কথাগুলো বিশ্বাস করতে চাইবে না। এটা খুব স্বাভাবিক। কারণ পুরুষ মানুষ তো পুরুষ মানুষের ঢোল টেনে কথা বলবে। তাদের মা বোনেরাও যারা ভীষণ সাফার, তারা যখন বলতে পারবেন যে আমরা এই কারণে ভীষণ ভুক্তভোগী, তো সেই মা বোনেদের কথা তো কেউ বলে না, রাইট। তাই না? তো অল বেঙ্গল মেন্স ফোরাম যখন শুরু করেছিলে, তখন যেরকম পৃষ্ঠপোষকতা এসেছিল, এখন কি সেটা পাচ্ছ না আরো তার থেকে বেশি, বেশি? অবশ্যই বেশি। এটা মানতেই হবে। অবশ্যই বেশি পাচ্ছি তার থেকে। ইন্টারন্যাশনাল ডে থিম হচ্ছে গিভ টু গেইন। হুম। মানে লাভের জন্য দেওয়া। এই লাভ যদি আপনি ভাবেন টাকা পয়সা পাওয়ার লাভ, সেটা কিন্তু না। মানে বলে না যতই করিবে দান তত যাবে বেড়ে। তেমনি মানে এই দেওয়া কিন্তু যে আরো পাওয়ার জন্য। এবং সেই দেওয়ায় যে আপনি বললেন না মহিলাদের কতখানি ভূমিকা, তো এই মানে মহিলাদেরকেও বলতে চাই যে আপনারা যদি এগিয়ে এসে দিতে পারেন, সেই মানসিকতা তৈরি করতে পারেন যে আমাদেরও এই আন্দোলনটায় অনেক কিছু দিতে হবে, তাহলে আপনারাই কিন্তু ফেরত পাবেন। আপনাদের বাড়ির পুরুষ, বাবা, ভাই, ছেলে, স্বামী,
বন্ধু প্রেমিক এরা সুরক্ষিত থাকবে। গিফট টুগেদার কিন্তু এটাও একটা অর্থ, আক্ষরিক অর্থে জেন্ডার ইকুয়ালিটির জন্য দেওয়া। সেটা কি আপনারা দিচ্ছেন? আপনারা একবার ভাবুন। এই যে জেন্ডার ইকুয়ালিটি কথাটা বললে এটা অনেক বড় কথা। তো আমাদের দেশে কি জেন্ডার ইকুয়ালিটি না, এখন আছে? একদমই নেই। আমাদের কি ট্রান্সজেন্ডারদের সঙ্গেও জেন্ডার ইকুয়ালিটি আছে? নেই তো। জেন্ডার ইকুয়ালিটি কিছুতেই নেই। সিনিয়র সিটিজেনরা আমাদের দেশে যথেষ্ট সুরক্ষিত। ইভেন বাচ্চারা, বাচ্চা ছেলে বা মেয়ে সুরক্ষিত। তাদেরকে নিয়ে আজকাল মায়েরা যেভাবে রিল বানান, তাদেরকে পয়সা রোজগারের চেষ্টা করেন, সে বাচ্চাকে এটাকে চাইল্ড লেবার বলে দেখুন, না? সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে আমাদের দেশে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আজকাল দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মিসইউজ করার একটা প্রবণতা এসে এটা গেছে। এখানে আমার মনে হয় দেখুন এখানে তো আমি আপনি কিছু করতে পারবো না। এখানে রাষ্ট্রের বা সরকারের একটা বিরাট বড় ভূমিকা আছে। তাদের হাতে নিয়ন্ত্রণ থাকা উচিত। এটার বাইরে কিছু করা যাবে না বা এটা কিছু করা যাবে না। মানে কোথাও গিয়ে কোথাও একটা রুলস এন্ড রেগুলেশনস থাকা উচিত। যা খুশি তাই তো কনটেন্ট হতে পারে। ঠিক তাই, এবং কনটেন্টের ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা থাকা দরকার। আরেকটা জিনিস তোমায় জিজ্ঞেস করি যে কনটেন্টের ক্ষেত্রে যেমন বাধ্যবাধকতা থাকা দরকার, তেমন পুরুষ আন্দোলনের পেছনে কি কোনো বাধ্যবাধকতার প্রশ্ন আছে? দেখুন আন্দোলনের পেছনে আপনি আর কি বাধ্যবাধকতা দিবেন? এখানে দেখুন আমরা একটাই জিনিস আপাতত চাই একটা মেন্স কমিশন। কারণ আইনটা তো সোজা কথা নয়, আইনের অনেক রকম ব্যাপার আছে। একটা মেন্স কমিশন হলে কি হবে? আপনি বছরের শেষে এটলিস্ট ডেটা দিতে পারবেন যে আজকে এত পুরুষ এইভাবে আক্রান্ত। তখনই আইনের একটা প্রশ্ন উঠবে যে তাহলে এই এই আইনটা আক্রান্ত প্রশ্নটা বললে, এই আক্রান্ত কি পুরুষটা সত্যিই হচ্ছে? দেখুন আমাদের কাছে আজকে আমাদের ৭ দিন অফিস খোলা থাকে। ৮ ১২:৩০ থেকে রাত ৮টা। তো আমাদের কাছে প্রত্যেকদিন এভারেজ ৫ থেকে ৬ জন পুরুষ আসেন। তাহলে তাদের মধ্যে আমি ধরে নিলাম আপনাদের কথা অনুযায়ী 20% মিথ্যে পারে। হুম। 80% তো সত্য বলে। আর নারীদের নিয়েও যারা কাজ করেন তারা বলতে পারেন। তাদের কাছেও তাহলে এই প্রশ্ন কেন উঠবে না? সেখানেও মহিলারা যারা যান তারা মিথ্যেবাদী। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে নন্দিনী ভট্টাচার্য, যিনি অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি, তিনি বলছেন যে একটা পুরুষ কমিশন দরকার। এই যে পুরুষ কমিশনের কথাটা উঠলো নন্দিনী, একটা কথা জিজ্ঞেস করছি, পুরুষ কমিশনে কি পুরুষরাই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করবে? সেটা দেখুন সেটা তো রাষ্ট্র বা সরকার এরা বলতে পারবেন। এরকম কোনো কথা নেই। মহিলারাও করতে মহিলা কমিশনে তো পুরুষ আছেন। হুম। যদি পুরুষ কমিশনেও মহিলা থাকতেই পারে। তো এই যে পুরুষ কমিশন হবে, পারভিউটা কি হবে? অর্থাৎ কাজগুলো কি হবে? দেখুন এক্সাক্টলি নারী কমিশনের যে কাজ আজকে না আমি আপনাকে একটা কথা বলি। অনেকে আমাদের কাছে এসে বলেন যে, "দিদি আপনারা যদি একটু আমার বৌমাকে ডেকে বোঝান।" হুম। এই আমাদের কাছে না এই ক্ষমতাটা নেই। ডাকলে উনারা বলবেন, "আপনারা কে? কেন যাবো?" কিন্তু আজকে নারী কমিশনের কাছে এই ক্ষমতাটা আছে। ওরা ছেলের বাড়িতে ডেকে পাঠাতে পারেন, দুপক্ষকে মুখোমুখি বসে দেখুন সংসার ভেঙে যায় এটা কেউ চায় না, আমরাও চাই। কিন্তু আমাদের কাছে কিন্তু সেই ক্ষমতাটা নেই। তখন এরকম একটা পুলিশ কমিশন হলে তাদের কাছে সেই ক্ষমতাটা হবে। যে তারা মেয়ের বাড়িকেও ডাকতে পারবে। হয়তো কি বলুন তো একটা সামান্য বিষয় হয়েছে। দুপক্ষকে একটু মুখোমুখি বসালেই হয়তো মিটে যায়। তাদের কাছে সেই ক্ষমতাটা হবে। তারা মেয়ের বাড়িতেও একটা চিঠি দিয়ে ডাকতে পারবেন। উভয় পক্ষ মুখোমুখি বসবে। হয়তো দেখা যাবে একটা সামান্যই বাদানুবাদ হয়েছিল। কথাবার্তা এটা বলে কি মিটে অল যাবে। বেঙ্গল মেন্স ফোরাম করতে পারে না? না আমরা তো সেই ক্ষমতার অধিকার নেই। এটা তো সরকারের। আমরা তো অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অল বেঙ্গল মেন্স ফোরাম যে কাজগুলো করছে, সেই কাজগুলো নিছকই একটি গতে বাঁধা কাজ। আমরা হচ্ছে একটা এনজিও দেখবেন আমি এনজিও। একটা ট্রাস্ট। আমাদের কাছে বাধ্যবাধকতা আছে। আমরা কিছু কাজ করতে পারি। আমরা একটা পুরুষ মানুষের পরিবারকে সাহায্য দিতে পারি। সে সা সামাজিক সাহায্য হতে পারে, আইনি সাহায্য হতে পারে, সাইকোলজিক্যাল কাউন্সেলিং হতে পারে। নানান বিষয়ে আমরা সাহায্য করতে পারি। কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি না। আমাদের একটা জায়গা অব্দি বাধ্যবাধকতা আছে। তারপরে আমরা যেতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে নন্দিনী যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর মূল বক্তব্য হচ্ছে যে একটা মেন্স কমিশন দরকার, এবং মেন্স কমিশনটা অচিরেই হওয়া দরকার। কারণ মেন্স কমিশন হলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে পুরুষদের উপর এবং মহিলাদের উপরে, এবং মহিলারা যত্রতত্র পুরুষদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারবেন না। তাই তো নন্দিনী? দেখুন না রাজনৈতিক নেতা বলুন, আইনজীবী বলুন, ডাক্তার বলুন, আপনাদের মতো সাংবাদিকরা বলুন, যেখানে আমি সাধারণ মানুষ ছেড়েই দিলাম। ফিল্ম স্টার বলুন, খেলোয়াড় বলুন, যত্রতত্র তো তারাও এফেক্টেড হচ্ছে। মানে যারা আপনারা একটু ভালনারেবল, যারা একটু পরিচিত হুম। মুখ, তাদেরকে টার্গেট করাটা আরো সোজা। তখনই বোঝা যায় যে একজন সাধারণ পুরুষ মানুষ কিভাবে আক্রান্ত। রাইট। আমরা বুঝতে পারলাম যে ভালনারেবল কথাটা নন্দিনী উচ্চারণ করেছেন। আসলে আজকে যারা পরিচিত মুখ, তাদের আক্রমণ করার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং মহিলারা এক্ষেত্রে অনেক ক্ষেত্রে দাবার পণ হয়ে দাঁড়াচ্ছেন। আমাদের অভিযোগটা সেই জায়গাতেই, এবং সবথেকে বড় কথা, পুরুষ কমিশন হলে এগুলোর খানিকটা নিয়ন্ত্রণ আসবে। নন্দিনী, অনেক ধন্যবাদ জেএসসি নিউজকে আজকে সময় দেওয়ার জন্য।